এই সরকার একটা খেলোয়াড়কে নিয়ে, আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে নিয়ে একটা অনুষ্ঠান করতে গিয়েও কিভাবে কাটমানি খাবে, কিভাবে কালোবাজারি করবে টিকিটের, কিভাবে নিজের ভাইপো ভাইজিকে নিয়ে ছবি তোলাবে। আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠান করতে গিয়েও কাটমানি। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনভাবেই আক্রমণ শানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার কাজ বাঁচাও, শিল্প বাঁচাও, বাংলা বাঁচাও বার্তাকে সামনে রেখে বাম গণসমূহের ডাকে দুর্গাপুরের চণ্ডীদাস বাজার সংলগ্ন ময়দানে একটি পথসভার আয়োজন করা হয়। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, এই আলুর সিজন হয়েছে, এখন সারের কালোবাজারি শুরু হয়ে গেছে। তাহলে যারা গরু পাচার করছে, কয়লা পাচার করছে, মেয়ে পাচার করছে, শিশু পাচার করছে, সোনা পাচার করছে, তারা ফুটবলে কি করবে? বড় একটা অলিম্পিক স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম পেয়েছে, সেটাকে কি করবে? মেসিকে পেয়েছে, সেটাকে নিয়ে কি করবে? খেলা হবে? ওটা তো ভোটের সময় হবে। ভোটের সময় যখন বুথ দখল করতে চেয়েছিল, এখন সে বিজেপির নেতা, তখন সে তৃণমূলের নেতা ছিল, আসানসোল থেকে এসে এখানে গুন্ডা বদমাইশ মস্তান পুলিশকে দিয়ে, চোর ছেঁচড়াকে দিয়ে ভোট লুট করেছিল না এই দুর্গাপুরে? গণতন্ত্রকে শেষ করেনি, গোটা রাজ্য জুড়ে করেছে। এমনকি ক্লাব, ক্রীড়া সংস্থা, ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক, ভলিবল হোক, মেয়েদের ফুটবলও ছাড়েনি। সব সংস্থা মমতা ব্যানার্জি আর তার সাঙ্গ পাঙ্গ, তার আত্মীয় স্বজন দখল করেছে। কিসের জন্য দখল করেছে? যখন খেলার কথা মাঠে, তখন সেখানে অরূপ বিশ্বাসের দৌলতে তখন সেখানে নাচানাচি হচ্ছে, সেখানে তখন ভাঙাভাঙি হচ্ছে, তখন সেখানে সেলফি তোলার দৌড় লেগেছে। আর যত সব তাদের আত্মীয় স্বজন পরিবার বর্গকে নিয়ে কালো টাকাকে সাদা করার, কালো ছবিকে মেসির সঙ্গে পাশে রেখে, ওটাকে ইংরেজিতে বলে রিফ্লেক্টেড গ্লোরি। তাহলে মেসির আলোয় এই অন্ধকার কালো জীবগুলো একটু আলোকিত হওয়ার চেষ্টা করেছিল, আর তার জন্য টিকিট নিয়ে কালোবাজারি করেছিল। এদিন দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে সোচ্চার হন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখানে মতুয়াদেরকে নাগরিকতার প্রলোভন দেখানো হয়েছিল, সিএনআরসি করে বলা হয়েছিল মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, আর যারা পূর্বাঞ্চল থেকে যে উদ্বাস্তু এসছে, হিন্দু উদ্বাস্তু এসছে, তাদেরকে শুধু নাগরিকতা দেওয়া হবে না, মুসলমানদের জমি জমা, হাঁস মুরগি সব দেওয়া হবে। আর এখন দেখা যাচ্ছে তাদেরই ভোটাধিকার কেড়ে নিতে উদ্যত বিজেপি সরকার। উড়িষ্যা কি করেছে? তারপরে আসার আগে তার উড়িষ্যা যাওয়া উচিত ছিল। মালকানগিরিতে যেখানে এখানকার উদ্বাস্তু মানুষ, তারা হিন্দু উদ্বাস্তু মানুষ, তাদেরকে পোড়ানো হয়েছে, তাদের ঘর পোড়ানো হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, এবং আদিবাসী এবং উদ্বাস্তু মানুষের মধ্যে ঝগড়া লাগানো হয়েছে। এটি হচ্ছে ডবল ইঞ্জিন সরকার করেছে। আর তাহেরপুরে আসছে ওদের জন্য নয়, যেহেতু পশ্চিমবঙ্গে এত লুটপাটের পরেও তাহেরপুরে সিপিআইএম এখনো টিকে আছে এবং পুরসভা দখলে রেখেছে। তৃণমূল যেটা পারেনি, মোদী এসে সেখানে যদি লাল হটানোর চেষ্টা করে, সেই জন্য এসছে। তারা কে? সব এক গোয়ালের গরু। আসামের মুখ্যমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তফাৎ কি আছে? দুজনে চিটফান্ডের টাকা খেয়েছেন। শুভেন্দু তাই। একটা তোমরা কি মিডিয়াতে কালো টাকা খাটে? কালো টাকার লোকেদের ছাড়া বাকিদের কথা বলো না। কৃষকের কথা বলো, শ্রমিকের কথা বলো, ক্ষেত মজুরের কথা বলো, কর্মচারীর কথা বলো, অন্তত দরিদ্র সাংবাদিকদের কথা বলো যাদের পার্মানেন্ট চাকরি নেই। এরা সব খেয়ে নিয়েছে, এদের কথা বেশি বলো না। আর কে কার পদত্যাগ চাইছে? শুভেন্দু এখানে ফেসেছিল বলে কেস কাছারিতে, আর হেমন্ত বিশ্ব শর্মা ফেসেছিল চিটফান্ডের কাণ্ডে। তখন দুজনে বিজেপিতে গিয়ে ইডিসি বিহার থেকে বেঁচেছে। এখন তোমার গিয়ে কি বলে, চালুনি বলছে ছুঁচকে, সবাই বিখ্যাত হতে চাইছে। কিন্তু এটা একটা কথা হলো যে রাজ্য সরকার অপদার্থ, ওইখানকার বিধাননগর কমিশনারিয়েট হচ্ছে অপদার্থ পুলিশ, তার সঙ্গে ক্রীড়ামন্ত্রী হচ্ছে সবচেয়ে বড় অপদার্থ, জোচ্চোর। আর একটা কালোবাজারি করা হয়েছে, এর সঙ্গে দুর্গাপুরে যুক্ত আছে। কলকাতা বলে লাভ নেই। ওই প্রত্যেকটা টিকিটে দেখবে 10,000 12,000 টিকিট ছিল, তাতে একটা মেডিকেল কলেজ, সানকা মেডিকেল কলেজের বিজ্ঞাপন দেওয়া আছে, সানকা কোম্পানির, সনকা। হ্যাঁ, তো সব সানকিদের বাজার না। কে ছিল আগে? এই সনকার আগের মালিক কে ছিল? একেবারে ফুল টাইম ডাইরেক্টর ছিল, কয়লা মাফিয়া। এখন বিদেশে কোনো একটা আইল্যান্ডে বসে আছে। আর যার টাকা, কালো বাজারের টাকা যারা লেগেছে এইসব কোম্পানিতে, এই খেলাতে, সে এখন
বিদেশে গিয়ে বসে আছে, আর এখানে তার সাঙ্গপাঙ্গরা এই কাণ্ড ঘটিয়েছে। স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের হেফাজত হয়েছে, কোনো স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি মনে করেন যে অধিকাংশ দর্শকই বলেছে অরূপ বিশ্বাসকেও গ্রেপ্তার করা দরকার? শতদ্রু পাঞ্জাবের 5টা নদীর একটা নদী, তারপরে রবি আছে, বিপাশা আছে, শুধু সতলেজ নয়। তাহলে এখানেও এই যে কাণ্ড করেছে, সেখানে শুধু শতদ্রু একা কেন, মমতা ব্যানার্জিকে গিয়ে ইনভাইট করেছিল, তার পোস্ট তুমি দেখেছো শতদ্রু, যে মমতা ব্যানার্জি প্রধান অতিথি হবেন, এবং তারপরে গোটা ক্রীড়া দপ্তর এবং ওইখানকার দুই হচ্ছে তোমার কি এমএলএ আর মন্ত্রী, তারা হচ্ছে রেশারেশি যে কে দখল করবে মেসিকে। এরা খেলা বোঝে না, টাকা বোঝে, টাকার বলতে কালো টাকা বোঝে। তাহলে যে ফুটবল খেলা পৃথিবীব্যাপী সবাই জানে, গরিব মানুষ, এই বস্তির মানুষ, কলোনির মানুষ, গ্রামের মানুষ ফুটবলকে ভালোবেসে ফুটবলের একটা ঐতিহ্য গড়ে তোলে, আর সেটাই কালো টাকার মালিক হলে তারা হচ্ছে নিজেদের প্রতিপত্তি বাড়ানোর জন্য ফুটবলের সর্বনাশ করেছে, এবং কলকাতার সর্বনাশ করেছে, রাজ্যের মর্যাদা সর্বনাশ করেছে। একা শতদ্রু নয়, এই পঞ্চপাণ্ডবকে গ্রেপ্তার করতে হবে। দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।